শহরে নেই পার্কিংয়ের ব্যবস্থা। সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে শহরে যারা নিত্য কাজের জন্য আসছেন বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ যে মার্কেটগুলোতে, সেখানে গিয়ে কিন্তু যথেষ্ট নাজেহাল হতে হচ্ছে। এই নিয়ে তর্ক বিতর্ক, নানান কথা, এমনকি এই নিয়ে লিখিত যে দাবি, সেই দাবিও কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশাসন অবধি পৌঁছেছে। তবে আজও কিন্তু সেই ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ হয়েছে এমনটা হয়তো সাধারণ মানুষ দেখতে পারছে না। যদিও প্রশাসন সূত্রে যেটা খবর, যে বেশ কিছু টেন্ডারের মাধ্যমে নতুন নতুন পার্কিং লটের ব্যবস্থা করা হচ্ছে। তবে শহরে যদি বলা যায় অনিয়ন্ত্রিত টোটো চলাচল আর শহরে পার্কিংয়ের সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে যে হিলকার্ট রোড এই মুহূর্তে তৈরি হয়েছে, সেটা কিন্তু হিলকার্ট রোড বললে হয়তো ভুল হবে। একটু যদি আমাদের ক্যামেরা যদি একটুখানি এগিয়ে যায়, তবে দেখা যাবে হিলকার্ট রোডের যে প্রধান যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় ঢোকার মুখটা যেটা রয়েছে সেটাতে দখল করে নিয়েছে ফুটপাতের বিভিন্ন দোকান। পাশাপাশি সেটা দখল করেছে বিভিন্ন টোটো। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বিভিন্ন টোটো। আবারও বলবো যে যেই জায়গাটি যেই মোড়টি এখানে রয়েছে, সেই মোড়ে শুধু আইসক্রিমের দোকান রয়েছে, টোটো রয়েছে, এমনকি একটা লাইনে টোটো নয়, দুটো লাইনে এইভাবেই দাঁড়াচ্ছে প্রতিদিন টোটো। একেই যদি বলা যায় হিলকার্ট রোডের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু সদর্থক ভূমিকা গ্রহণের জন্য প্রশাসনের কাছে তারা হস্তক্ষেপ দাবি করেছেন। তবে আমরা যারা টোটো ড্রাইভাররা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, দেখি তারা কি বলছেন। এখানে আপনার টোটো রাখা আছে? আপনার টোটো রাখা আছে পিছনে? তো এইভাবে যে লাইন দিয়ে টোটো রাখছে, তো সমস্যা হচ্ছে না? এই জায়গাটা মানে একেবারে বলি এই রাস্তাটা একেবারে শুরু হয়ে গেছে, কি বলবেন? একটা লাইন করা আছে না, ডবল লাইন যারা করছে ওদেরকে ভাগাই দিচ্ছে। ডবল লাইন তো হচ্ছে, অনেক সময় ডবল লাইন হচ্ছে না। আমরা যতক্ষণ আছি ততক্ষণ আমরা তো দেখছি ডবল লাইন হচ্ছে, সিঙ্গেল লাইন তো কখনোই হচ্ছে না। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এটা তো ঢোকার রাস্তা, হিলকার্ট রোডের ভেতর দিয়ে একেবারে মার্কেটে ঢোকার রাস্তা। আপনার কি এটাই ঢোকার জায়গা? এখানে দাঁড়ান প্রতিদিন? এই মাত্র ঢুকেছি আমি, এই মাত্র আমি বললাম আপনি এখন চলে যাবেন, আবার কালকে আসবেন না? এই রাতে এখন এই মাত্র আসলাম, ঠিক আছে? এই মাত্র আসলে, কিন্তু আপনি এখানে দাঁড়ান না? দাঁড়াই না। দাঁড়ান না মানে আপনি চলে যাবেন? হ্যাঁ। আপনার কি মনে হয় আপনি এখানে দাঁড়ালে বিক্রি হবে? আমাদের মার্কেটে পুরো ঘুরে, ঠিক আছে? মার্কেটে ঘুরে। তা আপনার কি মনে, এই যে রোডটা একেবারে ছোট্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? আপনার কি মনে হয়? টোটাল পুরো জাম লাগিয়ে দিচ্ছে, দেখছেন তো? টোটোর জন্য জাম লেগে যাচ্ছে। তাহলে আমরা তো চলে যাবো, এই মাত্র একজন দাঁড়ায় তো আমার বিক্রি হবে না। না, একজন দাঁড়াতে বিক্রি হবে না আমাদের, পুরো মার্কেটে আমরা ঘুরি। টোটো দাঁড়িয়ে থাকছে? টোটো দাঁড়িয়ে থাকে তো। দেখো রাস্তা দাঁড়িয়ে গেল। প্রশাসনের থেকে কিছু বলেছে কখনো? না, বলা হয়নি, প্রশাসনের থেকে বলেনি। তো আবারও বলবো অনিয়ন্ত্রিত টোটো তাড়ায় তো, কিন্তু পুলিশের তাড়ায় তো, কিন্তু কি করে আবার এসে যায়। তো অনিয়ন্ত্রিত যে টোটো, তা নিয়ে মিটিং বা বৈঠক কর্পোরেশনের তরফ থেকে চলবে। কি বলবেন ভাই, টোটো এখানে দাঁড় করানো নিয়ে কি বলবেন? এই জায়গাটা কি টোটো দাঁড়ানোর জায়গা? এই জায়গাটা এখন আমি কি করে বলবো? আপনি তো দাঁড়িয়েছেন টোটো নিয়ে। হ্যাঁ, দাঁড়িয়েছি। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our #Asli Commitment. কখনো সমস্যা হয় না? আপনার কি মনে হয় এটা সমস্যা তৈরি করছে না? আমাদের তো সমস্যা মনে হয় না। আপনার সমস্যা মনে হয় না? এই যে এই রাস্তাটা কতটা ছোট হয়ে যাচ্ছে, সেটা তো সমস্যা মনে হয় না? আপনিও কি টোটো ড্রাইভার? হ্যাঁ। টোটো নিয়ে দাঁড়াচ্ছেন এখানেই? হ্যাঁ, মাঝে মাঝে দাঁড়াই। মাঝে মাঝে দাঁড়ান। কি বলবেন এই যে রাস্তাটা, এটা হিলকার্ট রোড, হ্যাঁ, এত বড় একটা রোড, সেটা এইভাবে দাঁড়াতে ছোট হয়ে যাচ্ছে? না, ঠিকই আছে তো, আমরা কি করবো বলেন? আমি এখন প্যাসেঞ্জার নিয়ে আসছি, প্যাসেঞ্জার তো বলে ভাই এখানে দাঁড়াও, তো বাধ্য হয়ে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। আচ্ছা, আপনারা তারপরে আর দাঁড় করিয়ে যাচ্ছেন না? না, আমরা প্যাসেঞ্জার উঠাচ্ছি, চলে যাচ্ছি। প্যাসেঞ্জার উঠাচ্ছেন, চলে যাচ্ছে? হ্যাঁ। কিন্তু এটা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আরে দাঁড়ায় আছে তো, আমরা প্যাসেঞ্জার নামালাম, চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে আচ্ছা, তো আবারও বলবো শহর শিলিগুড়ির হিলকার্ট রোড দখল করেছে এভাবেই টোটো। শুধু টোটো নয়, অটো, বাস সবটাই। প্রশাসনের তরফে একাধিকবার বলা হয়েছে বাস স্ট্যান্ড শহর থেকে সরিয়ে অন্যত্র করা হবে, যাতে বাস স্ট্যান্ড শহরের ভেতর থাকলে যে যানজট রয়েছে সেই যানজট মুক্ত হবে। এই যে দেখুন, একটু আগে আমাদের ক্যামেরায় যেই ছবিটা উঠে আসছিল, এক্ষুনি ট্রাফিক কর্মীরা তাদেরকে সরতে বললেন এবং তারা সরে গেলেন। কিন্তু এই চিত্র কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তের চিত্র। হিলকার্ট রোডের প্রত্যেকটি মোড়ে যদি আমরা যাই, ঠিক একই চিত্র আমরা লক্ষ্য করব যে প্রত্যেকটি মোড়েই কিন্তু এইভাবে টোটো, অটো ইত্যাদি দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র
শুধুমাত্র টোটো অটো নয়, যেটা আরও একটি বিষয়, ফুটপাত যেমন ফুটপাতদের কাছে দখল হয়ে গিয়েছে, ঠিক তেমনভাবে আরও একটি বিষয়, রাস্তার ওপরেই দাঁড়িয়ে কিন্তু যাত্রী ওঠানো নামানো চলছে অবিরত। শহরের এই পরিস্থিতি এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সঠিক কোনো স্ট্যান্ড না থাকার কারণে, সঠিকভাবে তার পরিকল্পনা না থাকার কারণেই এই প্রতিফলন হচ্ছে শহরবাসীর। যেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায়, শহরের যেমন একদিকে পার্কিং লটের সমস্যা একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনভাবেই যদি বলা যায় অনিয়ন্ত্রিতভাবে এই টোটো বা অটো চলাচলের ক্ষেত্রেও কিন্তু সাধারণ নাগরিকদের যথেষ্ট সমস্যা পোহাতে হচ্ছে। আমরা ঠিক যখন এখানে শুরু করেছিলাম, ঠিক সেই সময়টায় যদি বলা যায় টোটোর যে চলাচল, সেই চলাচল কিন্তু অনেকটাই এখানে ছিল, কিন্তু আমরা তাদের সাথে কথা বলার পরে ট্রাফিক কর্মীরা এখানে উপস্থিত হয়ে গেলেন এবং তারা সেখানে সরিয়ে দিলেন। ঠিক হিলকাট রোডের অপর প্রান্তেও যদি বলি, ঠিক একই পরিস্থিতি রয়েছে অপর প্রান্তেরও, কারণ অপর প্রান্তের দিকটিও যদি আমরা লক্ষ্য করি, দেখুন যেভাবে টোটো অটো দুটো তিনটে করে লাইন নিয়ে এভাবেই দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেই জায়গায় সাধারণ মানুষের যারা নিত্য চলাচল করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে। তো আবারও বলবো, কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এখানে কোনো ট্রাফিক কর্মী ছিলেন না। আমাদের ক্যামেরা দেখতেই ট্রাফিক কর্মী এখানে উপস্থিত হলেন এবং তারা মুহূর্তের মধ্যে এই জায়গাটিকে পরিষ্কার করে দিলেন। কিন্তু এই জায়গাটি যদি বলা যায় মুহূর্তে কখনোই পরিষ্কার থাকে না। আমরা যখনই এই রাস্তা দিয়ে চলাচল করি বা আমরা যদি একটু নজর করি, আমরা লক্ষ্য করব হিলকাট রোডের দুই প্রান্তের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে একই রকম রয়েছে। কবে এর হাল ফিরবে, সঠিকভাবে টোটো অটো ইত্যাদির একটি নির্দিষ্ট স্ট্যান্ড কখন তৈরি হবে বা শহরবাসী এই সমস্ত বিষয়গুলোর থেকে কবে নিস্তার পাবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন হয়তো শহরবাসীর মনে ঘুরছে। যদিও প্রশাসনের তরফে, পুর নিগমের তরফে তারা কিন্তু জানাচ্ছেন তারা ধীরে ধীরে উদ্যোগ গ্রহণ করছে এবং এই শহরের জন্য তারা নিশ্চয়ই কাজ করে দেখাবেন, অবশ্যই শহরবাসীর জন্য। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।